কালীঘাট হিন্দু শাস্ত্র অনুযায়ী পুরাণ বর্ণিত 51 সতীপীঠের মধ্যে একটি আমাদের কলকাতা শহরের কালীঘাট মন্দির। ইতিহাসের পাতা ঘাঁটলে শোনা যায় বহুকাল আগে আদিগঙ্গার পাশে কালীক্ষেত্র নামে ঘন জঙ্গলপূর্ণ এই স্থানে আত্মারাম ব্রহ্মচারী নামে এক ব্রাহ্মণ বাস করতেন। আদিগঙ্গার তীরে সন্ধ্যাবেলায় হঠাৎ তিনি এক আলোক দর্শন করেন। আলোর উৎসর সন্ধানে এই পুষ্করিণীর থেকেই মা কালীর মুখ ও পদানুবলী সাদৃশ্য এক পাথর তিনি খুঁজে পান। দেবীর স্বপ্নাদেশেই তিনি জানতে পারেন উক্ত পাথরটি পুরাণবর্ণিত সতী অঙ্গগুলির মধ্যে অন্যতম একটি। তারপর থেকেই এই সতীস্থানে তিনি ভক্তিভরে দেবীর পূজা অর্চনা শুরু করেন। তারপর মন্দির সংলগ্ন এই পুকুরটি কুণ্ড পুকুর নামে পরিচিতি পায় আমাদের কাছে। দিকে দিকে তারপর লোকমুখে এই সতীপীঠের মাহাত্ম্য ছড়িয়ে পড়ে চারিদিকে এবং গড়ে ওঠে আমাদের আজকের কালীঘাট মন্দির। রিসেন্টলি প্রায় 200 বছর পর এই কালীঘাট মন্দির রিনোভেট হয়েছে। মনে করা হয় কলকাতা শহরের এই নামটাও কালীঘাট নামটা থেকেই এসেছিল। এবার আসি এই নতুন কালীঘাটের কিছু দরকারি ইনফরমেশান নিয়ে আপনাদের কাছে। আপনি এসপ্ল্যানেড হাওড়া শিয়ালদা থেকে বাস ধরতে পারেন, কিন্তু ট্রেনে আসলে শিয়ালদা হাওড়া থেকে ট্রেনে করে টালিগঞ্জ স্টেশন বা নিউ আলিপুর স্টেশন নামতে হবে এবং সেখান থেকে অটো বা ট্যাক্সি নিয়ে সহজেই কালীঘাট মন্দিরে পৌঁছানো যায়। আর মেট্রো দিয়ে এলে কালীঘাট মেট্রো স্টেশন থেকে নেবে 2 মিনিটের হাঁটা কালীঘাট মন্দির। কালীঘাট মন্দিরের সময়সূচি সকাল 6টা থেকে দুপুর 1টা, বিকেল 4টে থেকে রাত 9টা। এবার আসি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করে নিই। দিনটা ছিল 22/11/2025 শনিবার সকাল 10টা। আমি শনিবার দিনটা গেছিলাম বলেই হয়তো ভিড়টা বেশি পেয়েছি। নতুন নিয়ম অনুসারে ওখানের পান্ডারা এখন লাইনেই পূজা দিয়ে দেন। আর একটা কথা, মন্দিরের বাইরে প্রবেশ করার সাথে সাথেই কিন্তু পান্ডারা তাদের কাছে পূজা দেওয়ার জন্য ডাকাডাকি করবেন। আপনি ইচ্ছা হলে নিজেও পূজা দিতে পারেন। আমি আজকে গিয়ে পাঁঠা বলি হতেও দেখেছি, তবে এখন যে বলি হয় সত্যি জানা ছিল না। ওখানে আপনারা 21 টাকা থেকে 51 টাকা এবং 101 টাকার ডালা পেয়ে যাবেন। আমি 21 টাকার ডালায় পুজো দিয়েছিলাম। ওখানে আমি 6 পিস প্যাঁড়া বা প্রসাদ পেয়েছি। তো ভালোই 21 টাকার প্রাইস অনুযায়ী ঠিকঠাকই ছিল। এবং আরেকটা কথা, ওখানে গেলে ভিড়ের মধ্যে মোবাইল আর পার্স খুব সাবধানে রাখবেন, কারণ জায়গাটাই ওরকম। তো তাই জন্য নিজেকে মোবাইল আর পার্সটা নিজের এতেই রাখবেন এবং খুব সাবধানে ক্যারি করবেন, এটাই বলার ছিল। আর স্কাইওয়াকের থেকে নেমে যাওয়ার পরে আপনারা কিন্তু নিচে অনেক দোকান পেয়ে যাবেন এবং নিচে গাড়ি যাওয়ার আসার রাস্তাও আছে, কিন্তু স্কাইওয়াকের উপরে ছিল শুধু কোনো দোকানপাট বসেনি। তবে ওখানে শুনেছি আর কিছুদিন পর থেকে দোকান বসবে। আর এই হচ্ছে আমাদের বেহালা কালীমা। তো আমি বাড়ি চলে এসেছিলাম তারপর। আর আজকের ভিডিওটা এইভাবেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে অন্য ভিডিও।